আসসালামু আলাইকুম। স্বাধীন দেশ থেকে বলছি, সবাইকে স্বাধীন দেশের শুভেচ্ছা রইল। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিনির্মাণের প্রথম যাত্রা শুরু হলো। এখনই আমাদের উদযাপনের এত বেশি উৎসাহী হলে চলবে না। আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। কারণ স্বাধীনতার মাত্র এখন শুরু, আমাদের দেশটাকে পুনরায় এখন বিনির্মাণ করতে হবে। যেহেতু এই জালিম সরকারের পতন হয়েছে, কিন্তু এত সহজে জালিম সরকারের দুষ্কৃতী চক্র শেষ হচ্ছে না। তারা বিভিন্নভাবে এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে। প্রথমে একটা কথা বলে নেই, সবার কাছে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের এলাকায় আপনাদের আশেপাশের সংখ্যালঘু ভাইদেরকে রক্ষা করুন। তাদের যেন কোনোভাবেই ক্ষতি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, জ্বালাও পোড়াও কখনো স্বাধীনতার প্রতীক হতে পারে না। কারণ এই দেশটায় আমি, আপনি, আমরা সবাই ভাই, সবাই বন্ধু, পরিজন। সংখ্যালঘুরা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে পুনর্নির্মাণ করবো ইনশাল্লাহ। আর দেশের সম্পদ জ্বালাপোড়া করলে আমাদের দেশেরই ক্ষতি। এগুলো আমাদের জাতীয় সম্পদ। এগুলোর উপর ভিত্তি করে আমাদের দেশটাকে নতুন করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি দুষ্কৃতী চক্র এখনো শেষ হবে না একদিনেই। তারা বিভিন্নভাবে চক্রান্ত করবে আমাদের মধ্যে শত্রু সৃষ্টি করার। তাই আমাদেরকে সবাইকেই যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তাই সবাইকেই সতর্ক থাকতে হবে। অতি উৎসাহিত হয়ে কিছু করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। ইতিমধ্যেই এই ফ্যাসিস্ট সরকারের প্রধান কালকে পলায়ন, দেশ ছেড়ে পালিয়েছেন ভারতে। এজন্য যেহেতু ভারত তাদের বন্ধু ছিল, ভারতের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। অলরেডি ভারতের কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে বৈঠক করেছেন, আমাদের দেশের নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করবেন। যদিও গতকাল রাতে অনেক জায়গায় বিভিন্ন সংঘর্ষ হয়েছে, অনেক সাধারণ মানুষ মারা গিয়েছে, এর বিরুদ্ধে কিন্তু একটা চক্রান্ত, গভীর চক্রান্ত চলছে। তাই সবাই সবার অবস্থান থেকে সতর্ক থাকবেন। আপনার আশেপাশের মধ্যে যারা আছেন সতর্ক, ছাত্র সমন্বয়ক, যুবক, পেশাজীবী, অভিভাবক সবাই মিললে একটা কমিটি গঠন করুন। আপনি আপনার সংখ্যালঘুদের বাড়িঘর নিরাপত্তা দেওয়ার নিশ্চিত করুন এবং ব্যবসায়ী ভাইদেরকেও তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। সবাই রুখে দাঁড়ান। সবাই মিললে এই দেশটাকে বিনির্মাণ আমাদের করতে হবে। যেহেতু ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা করা হবে সম্ভবত আজকেই। এর মাধ্যমে অল্প কিছুদিনের মধ্যে একটি গণতান্ত্রিক উপায়ের মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সরকার গঠন করে দেশকে সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। শিক্ষা, সংস্কৃতি, আইন শৃঙ্খলা সবকিছুই যেন পুনরায় সুন্দর করে তৈরি করা হয়, সেই বিষয়টা সতর্ক রাখবেন আশা করি। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, মাত্র স্বাধীনতা এসেছে, কিন্তু এখনই কিন্তু উদযাপনের খুব বেশি আবেগ দেখালে চলবে না। সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।